বিএলও অ্যাপে আবারও ফিরে এলো রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিজ সহ আরও একটি অপশান দেখতে পাচ্ছেন, লিস্ট অফ ইলেক্টরস ইন ড্রাফট। এবার এই দুটো অপশান নিয়ে কিন্তু আমি মূলত এই ভিডিওতে আলোচনা করব। তো এর আগেও কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছিল 11 তারিখ অর্থাৎ 11ই ডিসেম্বর। তারপরে সেটা হঠাৎ কাউকে কিছু না বলে কিন্তু চলে গিয়েছিল, সেটা আবারও এসেছে। এবার কিভাবে এসেছে, কি করতে হবে সেটা নিয়ে আলোচনা করা হবে। তো এই জন্য আমরা বিএলও অ্যাপটাকে খুলবো। বিএলও অ্যাপ খোলার পরে আমাদের এখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে মেনু রয়েছে সেখানে গিয়ে কিন্তু এটা পেয়ে যাব। তারপর আমাদের এখানে ল্যাঙ্গুয়েজটাকে সিলেকশন করে নিতে হবে। ল্যাঙ্গুয়েজ সিলেকশন করার পরে সাবমিট করব। এবারে দেখতে পাবো আমরা আমাদের সেই অপশান রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিজ যেমন রয়েছে ঠিক একই সঙ্গে আছে লিস্ট অফ ইলেক্টরস ইন ড্রাফট। এবারে আরও দুটো অপশান আগে থেকে ছিল, সেগুলো কিন্তু আছে আপলোড ইএফ ফর আনকালেক্টেড ইএফস, আর একটা রয়েছে আপলোড বিএলও বিএলএ মম। তো এখানে যদি আমি টাচ করি প্রথমটাই, তো এখানে কিছু পাবো না, কারণ এখানে কিছু নেই। অর্থাৎ যে সমস্ত আনকালেক্টেড ফর্মগুলো ছিল সবগুলো কিন্তু ওখানে আপলোড করা হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি বেরিয়ে যাব। এরপরে যদি আমি এখানে যাই যে আপলোড বিএলও বিএলএ মম, অর্থাৎ বিএলওদের সঙ্গে বিএলএদের যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ের রেজুলেশন বা ছবি ইত্যাদি যেগুলো আমরা আপলোড অলরেডি করেছি, সেটা আপনি চাইলে এখানে টাচ করে ভিউ করতে পারবেন, এখান থেকে ডিলিট করতে পারবেন, আবার চুজ ফাইলে গিয়ে কিন্তু আবার নতুন করে আপলোডও করতে পারবেন। বা এরপরে যদি আবার কোনো রকমের বিএলওদের সঙ্গে বিএলওদের মিটিং হয় সেগুলো কিন্তু এখানে আপলোড করা যাবে। তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এবার আমাদের যেটা আসল বিষয় রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি 10 সেকেন্ডের মধ্যে দেখিয়ে দেবো যে লিস্ট অফ ইলেক্টরস ইন ড্রাফট এখানে কি আছে। তাহলে লিস্ট অফ ইলেক্টরস ইন ড্রাফট এই অপশনে টাচ করলে আমি আমার ড্রাফট রোলে স্থান পাওয়া সমস্ত ভোটার্সদের এখানে দেখতে পাবো। 1 নম্বর সিরিয়াল থেকে শুরু করে সবাইকে খুঁজে পাওয়া যাবে। যদি আমি কাউকে বিশেষভাবে খুঁজে পেতে চাই তো এই সার্চ অপশন ব্যবহার করে এপিক নম্বর দিয়ে, নাম দিয়ে অথবা সিরিয়াল নম্বর দিয়ে সার্চ করেও কিন্তু আমরা দেখতে পারি। এবার যদি আমি ভিউ ডিটেলসে টাচ করি তাহলে কি পাবো, এখানে পাবো এনুমারেশন ফর্ম, যেটা অলরেডি ফিল আপ করে দেওয়া হয়েছে। তো এখানে প্রথমে রয়েছে কারেন্ট ডিটেলস, অর্থাৎ 2025-এর ডিটেলস পেয়ে যাব। তারপরে জেনারেল ডিটেলস, এখানে ডেট অফ বার্থ, আধার নম্বর, মায়ের নাম, বাবার নাম, স্বামী স্ত্রীর নাম এবং তাদের এপিক নম্বর, যেগুলো আমরা এনুমারেশন ফর্মে ফিল আপ করেছিলাম আমাদের ফর্মের উপরের অংশ, সেটা পাবো। তারপরে পেয়ে যাব ম্যাপিং ডিটেলস, আমরা কিভাবে এই ইলেক্টরকে ম্যাপ করেছি, সেলফ ম্যাপিং হয়েছে না প্রয়োজনই হয়েছে না কোনোটাই হয়নি, সেটা এখানে দেখতে পাচ্ছেন মার্কিং করাই রয়েছে। এরপরে সেই কার সঙ্গে ম্যাপ করা হয়েছে, 2002-এর কার সঙ্গে ম্যাপ করেছি সেই ডিটেলস আমরা এখানে পেয়ে যাব। তারপরে নিচে নেমে গেলে আমরা দেখতে পাবো এনুমারেশন ফর্ম, যেটা আমরা আপলোড করেছি। এখানে টাচ করলে কিন্তু আপনারা একটু বড় করে সেটা দেখতে পারবেন। এবার যে ছবিটা আমরা আপলোড করেছি সেই ইলেক্টরের, সেটাও দেখতে পাবো। কিন্তু এখানে একটা বিষয়, এটা কিন্তু আমরা শুধু দেখতেই পাবো। এই মুহূর্তে এখানে এডিটিংয়ের কোনো অপশান নেই, হয়তো এডিটিংয়ের অপশানের আর কোনো দরকারও নেই, কারণ ড্রাফট রোল প্রকাশিত হয়ে গিয়েছে, বা এডিটিংয়ের অপশান হয়তো পরে এলেও আসতে পারে। এইবারে এখান থেকে বেরিয়ে গেলাম। এইবার চলে আসুন আসল বিষয়ে, রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিজ। তো এখানে টাচ করলে আমরা এখানে তালিকা পেয়ে যাব কাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিজ করা হয়েছে। তো এখানে মূলত আমি যাদের দেখেছি আমার পার্টে বর্তমানে, তো সেক্ষেত্রে সাধারণত বাবার নামের সঙ্গে যাদের মিসম্যাচ রয়েছে, বিশেষ করে বর্তমানে 2025-এ কারো বাবার নাম যেটা রয়েছে, 2002-এ যে বাবার নামকে ম্যাপিং করা হয়েছে সেটা হয়তো মিডল নেম নেই বা আছে, বা বানানের কোনো ভুল আছে, এই বিষয়টাই কিন্তু মূলত দেওয়া হয়েছে। কিন্তু এর আগে যখন লজিক্যাল ডিসক্রিপেন্সিস দেওয়া হয়েছিল তখন কিন্তু সেখানে বয়স থেকে শুরু করে আরও অন্যান্য বিষয়গুলো ছিল। তো আমি মূলত আমার পার্টে যেগুলো দেখছি সেটা হচ্ছে বাবার নামের সঙ্গে মিসম্যাচ, সেটা বানানের মিসম্যাচ হতে পারে, বা মিডল নেম বা লাস্ট নেম হয়তো কারো যোগ হয়েছে বা কারো বিয়োগ হয়েছে, এই বিষয়টা রয়েছে। তো এখানে সমস্ত পরপর আমি দেখতে পাবো তালিকা কজনকে করা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিস। তো এবার যদি আমি এই ভিউ লজিক্যাল ডিসক্রিপেন্সিস এইখানে টাচ করি তাহলে এবার কী পাবো, এখানে পাবো যে কী কারণে এটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিস করা রয়েছে সেটাকে আমি প্রথমে এখানে দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে ফাদার নেম ডাজ নট ম্যাচ উইথ ফাদার নেম ইন ইলেকট্রাল রোল অফ 2025, অর্থাৎ যার সঙ্গে ম্যাপিং করা হয়েছে, অর্থাৎ যাকে বাবা বলে দেখানো হয়েছে 2002-এর এবং 2025-এ যে বাবার নাম আছে এটা ম্যাচ করছে না। এবার কি করতে হবে আমাদের, আগের যে অপশন সেখানে কিন্তু নো অ্যাকশন রিকোয়ার্ড বা ভেরিফাইড বলে একটা অপশন ছিল, এখানে কিন্তু সেই অপশনটা নেই। এখানে কিন্তু আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে কি বলেছে, প্রথমে বলেছে যে আপলোড ফ্রন্ট সাইড আর এখানে আপলোড ব্যাক সাইড। তো প্রথমে যে ডকুমেন্টটা আপলোড করার জায়গা দিয়েছে সেটা হলো প্যারেন্টের, অর্থাৎ পিতা বা মাতার সঙ্গে সম্পর্কিত সম্পর্ক করার জন্য বা লিঙ্ক করার জন্য যে ডকুমেন্ট সেটা এখানে আপলোড করতে হবে। এবার কি ডকুমেন্ট নির্দিষ্টভাবে কিছু বলা নেই। তো পিতা বা মাতার সঙ্গে
লিঙ্ক করার জন্য উপযুক্ত ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। এখানে টাচ করলে ক্যামেরা ওপেন হয়ে যাবে, সেখান থেকে ফ্রন্ট সাইড, তারপরে এখানে টাচ করে ব্যাক সাইড আপলোড করতে হবে। এইবার যদি কোনো ক্ষেত্রে গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে লিঙ্ক করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এখানে গিয়ে সেই একই ডকুমেন্ট আপলোড করতে হবে, অর্থাৎ গ্র্যান্ড প্যারেন্টের সঙ্গে লিঙ্ক করার জন্য এখানে ফ্রন্ট সাইড, এখানে ব্যাক সাইড। আবার কারো কারো ক্ষেত্রে হয়তো দুটো ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন হতে পারে, অর্থাৎ কেউ হয়তো দাদু ঠাকুমার সঙ্গে বা গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে ম্যাপিং করেছে, তো সেই লিঙ্কটা কীভাবে আমি করব, প্রথমে এখানে বাবার নামের সঙ্গে সম্পর্ক দেখাতে হবে, তারপরে যাকে বাবা দেখালাম তার সঙ্গে আবার তার বাবার সম্পর্ক দেখাতে হবে। সুতরাং ডবল ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে হবে, এটাই যুক্তিযুক্ত একটা বিষয়। তো এরপরে এটাকে আমি স্ক্রল করে আরেকটু নিচে নেমে আসবো। নিচে নেমে আসার পরে এবার আসল বিষয়টা দেখুন দেওয়া হয়েছে, এখানে কিন্তু বিএলওকে একদম নোট দিতে হবে, কমেন্ট দিতে হবে। এর আগেও যারা পুরনো বিএলও ছিলেন তারা জানেন যে আমরা বিভিন্ন ফর্মে 7 নম্বর, 8 নম্বর, 6 নম্বর বিভিন্ন ফর্মে আমরা কিন্তু ফিল্ড ভেরিফাই করে কমেন্ট লিখে দিতাম ফর্মে, এবং সেখানে আমরা সই করতাম। সেটাও কিন্তু এবার করতে হবে। এবার এটা কিভাবে করতে হবে, কোনো নির্দিষ্ট ফরম্যাট দেবে কি না, কি সাদা কাগজে লিখতে হবে, কি লিখতে হবে, সেটা কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের বলতে পারি না। সেটা আপনারা আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, বিশেষ করে সুপারভাইজার, ইআরও তিনারা যেমন নির্দেশ দেবেন সেই মতো কিন্তু কাজ করবেন। কিন্তু এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে যেটুকু বলা হয়েছে যে বিএলও শুড আপলোড এ সাইন্ড আন্ডারটেকিং, অর্থাৎ একদম সই করা একটা আন্ডারটেকিং লেটার এখানে দেবে, এবং সেখানে কি কনফার্ম করবে, কনফার্মিং কারেক্ট ম্যাপিং, অর্থাৎ ম্যাপিংটা যে তিনি কারেক্ট করেছেন সেটাকে কনফার্ম করতে হবে উইথ লাস্ট এসআইয়ের সঙ্গে অনলি ইন কেস অফ, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু কনফার্ম করতে পারবেন না। দুটো বিষয় বা দুটো অপশন আপনাকে এখানে দেওয়া হয়েছে। একটা যে স্পেলিং ডিফারেন্সেস, অর্থাৎ বানান যদি ভুল থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে নোট দিয়ে বলে দিতে পারেন যে এটা একই ব্যক্তি বা এই ধরনের কিছু। ঠিক একই রকমভাবে এখানে যদি কারো অ্যাডিশন অর অমিশন অফ মিডিল নেম অর লাস্ট নেম, অর্থাৎ কারো মিডিল নেম এবং লাস্ট নেম, মধ্যনাম এবং পদবী বা শেষের নাম, এটা যদি কারো যোগ হয় বা বিয়োগ হয়, মানে বাদ যায়, অর্থাৎ 2025-এ ছিল না এখন আছে, বা উল্টোটা হতে পারে, এমন ক্ষেত্রে কিন্তু অর্থাৎ একটা বানান ভুল আর একটা লাস্ট নেম এবং মিডিল নেম এদের মিসম্যাচ, এই ক্ষেত্রে কিন্তু বিএলও নোট দিতে পারে। এবং সেই নোট যেটাতে দিল, যে কাগজটাতে লিখলো, সেটাকে এবার ক্যাপচার ফটো এই অপশনে গিয়ে ছবি তুলে আপলোড করে দিতে হবে, তারপরে সাবমিট করতে হবে। আবারও বলে রাখি, এখানে কি লিখবেন আপনারা, কি কাগজে লিখবেন, নির্দিষ্ট ফরম্যাট থাকবে কিনা, উপরে কাকে অ্যাড্রেস করবেন না অ্যাড্রেস করবেন না, বা টু হোম ইট মে বি কনসার্ন লিখবেন না কিছুই লিখবেন না, সেটা কিন্তু আমি বলতে পারি না, সেটা আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু জেনে নেবেন। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আপডেট। আবার ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। বাই।